আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পূর্বের ক্লাসে আমরা বয়েলের সূত্র নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা চার্লসের সূত্র নিয়ে আলোচনা করব। বিজ্ঞানী চার্লস 1787 সালে এবং বিজ্ঞানী গেলুসাক 1802 সালে গ্যাসের তাপমাত্রার সঙ্গে গ্যাসের আয়তনের যে সম্পর্ক এর উপর ভিত্তি করে একটি সূত্র প্রদান করেন, যে সূত্রটি বয়েলের সূত্র বা চার্লসের সূত্র নামে পরিচিত। সূত্রটি হচ্ছে, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের ফলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের 1/273 ভাগ হারে বৃদ্ধি বা হ্রাস ঘটে। তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয় তাহলে আয়তন বৃদ্ধি পাবে, আর যদি তাপমাত্রা হ্রাস করা হয় তাহলে আয়তন হ্রাস পাবে। যদি নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় V0 এবং T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় VT হয়, তবে চার্লসের সূত্র অনুসারে VT = V0 প্লাস V0 এর T/273। এখানে V0/273 কে গ্যাসের আয়তন প্রসারাঙ্ক বা গ্যাসের আয়তন হ্রাস গুণাঙ্ক বলা হয়। চার্লসের সূত্র অনুসারে গ্যাসের তাপমাত্রা যদি হ্রাস করা হয় তাহলে গ্যাসের আয়তন হ্রাস পায়, এবং তাপমাত্রা হ্রাস করতে করতে এমন এক তাপমাত্রায় যখন গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, সেই তাপমাত্রাকে গ্যাসের পরম শূন্য তাপমাত্রা বলে। তো চার্লসের সূত্র অনুসারে আমরা যদি টি এর মান -273 বসাই তাহলে দেখা যাবে যে ভিটি এর মান 0 হয়। তাহলে এই -273ই হবে গ্যাসের পরম শূন্য তাপমাত্রা। সেলসিয়াস স্কেলে -273 ডিগ্রি সেলসিয়াস, কেলভিন স্কেলে 0 ডিগ্রি কেলভিন। তার মানে 0 ডিগ্রি কেলভিন বা -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলে। এখানে আমরা দেখি -273 যদি বসাই, V0 প্লাস V0 এর -273/273। বর্তমান সময়ে চার্লসের সূত্রকে একটু অন্যভাবে সহজভাবে উপস্থাপন করা হয়, বা একে অনেকে চার্লসের সূত্রের অনুসিদ্ধান্ত বলে থাকে। নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের পরম তাপমাত্রা T এবং আয়তন V হলে চার্লসের সূত্র অনুসারে V is proportional to T। এখানে চাপ T স্থির, বা V = KT। আমরা জানি সমানুপাতিক চিহ্ন উঠে গেলে সেখানে একটি ধ্রুবক আসে, বা V/T = ধ্রুবক। এখন তাপমাত্রা যদি আমরা পরিবর্তন করি তাহলে গ্যাসের আয়তন পরিবর্তন হবে। এখন কোনো গ্যাসের T1 তাপমাত্রায় আয়তন যদি হয় V1, সেক্ষেত্রে V1/T1 = K, এবং T2 তাপমাত্রায় যদি গ্যাসের আয়তন হয় V2, তাহলে V2/T2 = K। এটা যদি 1 নং ইকুয়েশন, এটা যদি 2 নং ইকুয়েশন হয় তাহলে 1 এবং 2 থেকে আমরা পাবো V1/T1 = V2/T2। এটি হচ্ছে আমাদের চার্লসের সূত্রের গাণিতিক ব্যাখ্যা। এখন দেখব আমরা লেখচিত্রের সাহায্যে চার্লসের সূত্রের ব্যাখ্যা। চার্লসের সূত্র থেকে আমরা দুই ধরনের ইকুয়েশন পেয়েছি, একটি হচ্ছে সেলসিয়াস স্কেলে এবং আরেকটি হচ্ছে কেলভিন স্কেলে। প্রথমে আমরা দেখি সেলসিয়াস স্কেলে যে ইকুয়েশন, সেটা থেকে আমাদের লেখচিত্রটা কিরূপ হবে। সেলসিয়াস স্কেলে আমরা যে সমীকরণটা পেয়েছি সেটি হচ্ছে VT = V0 প্লাস V0 এর T/273, বা VT = এটাকে আমরা এভাবে লিখতে পারি V0 × T/273 প্লাস V0। এই ইকুয়েশনটাকে আমরা Y = mx প্লাস c এর সঙ্গে তুলনা করতে পারি। এখানে আমাদের V0টা হচ্ছে c বা কনস্ট্যান্ট। আমরা জানি y = mx প্লাস c, এই সরলরেখার সমীকরণে যদি c এর মান থাকে তাহলে এই যে এর যে লেখচিত্রটা হবে
বা যে সরলরেখাটা হবে এই সরলরেখাটা মূল বিন্দুগামী হবে না। তাহলে আমরা চার্লসের সূত্র অনুযায়ী যদি আমরা লেখচিত্র অঙ্কন করি, আমরা উপরের দিকে যদি ভি নেই, ভি ভার্সাস টি যদি আমরা লেখচিত্র অঙ্কন করি, তার মানে উপরের দিকে আমরা দেব আয়তন এবং নিচের দিকে নিব আমরা টেম্পারেচার। এখানে টেম্পারেচার হচ্ছে ডিগ্রি সেলসিয়াস স্কেলে। তাহলে আমরা ভি ভার্সাস টি যদি লেখচিত্র অঙ্কন করি, তাহলে আমরা লেখচিত্রগুলো পাবো দেখতে কিছুটা এরকম হবে। P1, P2, P3। এখানে ভিন্ন ভিন্ন চাপের জন্য ভিন্ন ভিন্ন আমরা লেখচিত্র পাবো। এখানে P3 is greater than P2 greater than P1। এখন আমরা দ্বিতীয় ইকুয়েশন দেখি। দ্বিতীয় ইকুয়েশনটা আমরা পেলাম V is proportional to T বা V is equal to KT। এই ইকুয়েশনটাকে আমরা Y is equal to mx ইকুয়েশনের সঙ্গে আমরা মিলাতে পারি। সেক্ষেত্রে আমাদের এখানে কনস্ট্যান্ট মান নেই, তার মানে এই ইকুয়েশন আমরা যদি লেখচিত্র অঙ্কন করি তাহলে এই সরলরেখাটি হবে মূল বিন্দুগামী সরলরেখা। তার মানে আমরা এখানে যদি ভি ভার্সাস টি লেখচিত্র অঙ্কন করি, ওয়াই অক্ষের দিকে ভি এবং এক্স অক্ষের দিকে টি, এবং এইটি হবে কেলভিন স্কেলের টি। সেক্ষেত্রে আমাদের মানগুলো আমরা পাবো মূল বিন্দুগামী সরলরেখা P1, P2 এবং P3। P3 is greater than P2 is greater than P1। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ক্লাস।